আযান দিতেন বেলাল। গায়ের মধ্যে ঠোসা পড়ে গেলেন, ঠোসার মধ্যে চাবুকের বাড়ি দিতেন। বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা ছেড়ে দে, বলে যা। বেলাল কয় শুধু গায়ের মধ্যে ঠোসা কেন, কলিজায় যদি ঠোসা আল্লাহ পুটায়া দেয়, যতক্ষণ বিবেক জ্ঞান থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায় কলিজায় গেঁথেছি, ওই কলিজা থেকে আমি নবীজির নাম মোবারক এবং আল্লাহর নাম আমি ছাড়তে পারি না। বেলালে মারতে 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 রক্তাক্ত করে ফেলতেন। তারা কি করতেন? পাথর ছাপা দিয়া হযরতে বেলাল রে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইতেন। খোদা কি কসম রে, ঠোসপুডা গুলা ফুইটা যাইয়া ওই ক্ষত জায়গার মধ্যে বালু পড়তেন। বালুগুলার গরমে চর্বিগুলা গলে 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 রক্ত শুদ্ধা বাহির হইত। ওনার আল্লাহ নাম বলে নাই, আল্লাহর প্রেমে এত ফানা ছিল, এত পাগল ছিল। হযরত বেলাল রে সহ্য করতে কেউ পারে নাই, যে দেখতো তার কান্না চলে আসতো। এত মার এত মার এত মার বেলাল রে মারছে। বেলাল কয় আল্লাহ আমার একটা বারের জন্য আমার নবীরে দেখায়া দাও। নবী নামটা গলায় লয়েছি, কলিজায় গেঁথেছি, তুমি আমি মরার আগে অন্তত নবীর কদমে আমার একটা বার ফালাইও। যেই বেলালের আজান স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত যাইতেন। কেন আজকের এই আজানের কথাটা বললাম, নামাজের কথার দিকে কেন গেলাম? আব্বা আমরা কত নামাজ অবহেলায় ইচ্ছা করে ছেড়ে দেই। কবিরা গুনাহ, কাবিরা গুনাহ, সগীরা গুনাহ। সগীরা হলো ছোট গুনাহ, কাবিরা হলো বড় গুনাহ। খুব খেয়াল করেন, যেমন নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে কবিরা গুনাহ, রোজা ইচ্ছা করে ভাঙলে কবিরা গুনাহ। নামাজের কথা রোজার কথা বলার কারণে একটা কথা মনে পড়ে গেলেন, যদি অনুরোধ আপনাদের প্রতি মনোযোগ, নবীর চিনে নেন। ওয়ারাফানা লাকা যিকরাক, কেন আল্লাহ কোরআনে বললেন ওই হযরতের, ও বাবা লক্ষ্য করবেন, একজন সাহাবী দিনের বেলায় বিবির সাথে যখন জজিয়তে গেলেন, মিলনে গেলেন, হঠাৎ করে তার মনে পড়লেন আয় হায় এখন তো রোজার মাস, আল্লাহ তো দিনের বেলা জজিয়ত মিলন করা হারাম করলেন, আমার উপায় নাই উপায় নাই উপায় নাই। কামলিওয়ালা নবীর কদমে যাইয়া ওই পাগলা সাহাবীরা কাঁদে, নবী গো আমি বড় গুনাহগার, আমার মতন গুনাহগার আল্লাহর নিচে জমিনের নিচে, ও বাবা জমিনের উপরে আসমানের নিচে নাই। তুমি রাসূল যদি দয়া না করো, আমি দেখি দুনিয়াতে আমার মতন আর গুনাহগার নাই, তোমার দয়ার জন্য এসেছি। কয় কেন কান্দো কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই জন্য চোখের পানি বানাইতেছি, আমি দিনের বেলা আমার বিবির সাথে আমি জুজিয়তে গেলাম, অর্থাৎ মিলনে গেলাম, আমার রোজা তো হইছে না, এটা আমি জানি গুনাহ হইছে। ইয়া রাসূলুল্লাহ উপায়টা কি? রাস্তা দেখায়া দেন। আমার নবীকে উপায় একটাই, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভাঙ্গে রমজান মাসে কাফারা 60টা রোজা রাখা লাগবে। পাগলা কয় নবী গো আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ পকড়ে থাক, আর জোরে কর না সুবহানাল্লাহ। পাগলা কয় আমার দ্বারা সম্ভব না। আমার নবী কয় পাগলা কইলে কি? কয় নিজে খাইতাম পাই না, রোজা রাখতে হলে সেহেরির টাইমে বালা বুড়া খাওয়া লাগে। কথা কর না, ঘরে খানা নাই, 3 দিন পর্যন্ত না খাইয়া থাকা লাগে। কেমনে থাকবো? আমার দ্বারা সম্ভব না। রাস্তা অন্যটা থাকলে বলেন ওইটা কর্ম। আমার নবী কয় তাহলে তুই এক কাজ কর, 60 জন ফকির 60 জন মিসকিন রে আইনা রোজার বেলা ইফতারি করাইয়া দিস, আল্লাহ তোরে মাফ করবো। এবার পাগলাকে দেখে তো কয় নবী গো এটা আমি পারতাম না। আমরা জালালিরা নবীর জন্য এমনি পাগল হই নাই, আমার ভাই মুরাদ এমনি রাসূলের জন্য পাগল হয় নাই। কেমনে হয়েছে জানেননি? ওই নবী কয় ঠিক আছে এটা না পারলে তাহলে তোর জন্য একটা রাস্তা খোলা, আমি তো তোর দয়াল নবী, সকল আম্বিয়াদের ইমামুল মুরসালিন, জিনারে আল্লাহ ঘোষণা দিলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী রহমত, আমি নবী সাধারণ নবী নয় রে। পাগলা জানোস নি রে, যা যা আমি তোর জন্য রাস্তা আরেকটা বাহির করলাম, তুই ফাললি না। আমি নবী তোরে বইলা দিলাম তুই 60টা খুরমা খেজুর মানুষে খাওয়াইয়া দিস, ওই তোর গুনার কাফারাটা আল্লাহ আদায় করে দিবা। ওই নবীজির কন্যা খাতুন জান্নাত ফাতেমা জাহরা জীবনে বড় বড় কি জিনিস খেতে পারে নাই। অনেক সময় খেজুর খাইয়া 1 গ্লাস পানি খাইয়া রোজা রাখতেন।
আমরা দ্বারা সম্ভব নেই। ভাত তো খায় খায়, দেখবেন অনেক টিনে আছে রোজার টাইমে কলালো দুধ কলা দিয়েও ভাত খায়, 3 প্লেট খানার পরে ফ্যাট ফুললে যায়, এরপরও কয় খাইতাম পারি নাই, দুপুর বেলা রোজা ধরে লাইছে, আবার নাদানে খায়, খাওয়ার পরে ইফতারের টাইমে দেখবেন এক বল লইয়া বই কথা কয় না খায়। এরকম কিছু নাদান আছে কি নাই? এদেরকে সারা বছর খাওয়াইলো ফ্যাট ভরতো না, ফ্যাটে শান্তি আসতো না। মা ফাতেমা জাগারা নামাজের মোস্তার মধ্যে বসে 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 কান্দে, আল্লাহ তুমি আমার নানা আমার আব্বা জানের দয়ার প্রতি লক্ষ্য করবা, যারা রমজান মাসে রোজা রাখবে এবং 5 ওয়াক্ত নামাজি হয়ে তাহাজ্জুদ আদায় করবে, ওই নারীদের প্রতি লক্ষ্য করে খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বললেন, আমার কষ্টের জীবনটা আমি বেছে নিছি এই জন্যে, যারা আমার নানা আমার আব্বা জানের গরিব উম্মত হইব, আমি খাতুনে জান্নাত ওই কষ্টটার ভাগ নিলাম এই জন্যে। আমি খাতুনে জান্নাত যদিও 8টা নারীদের জান্নাতের সরদারিনী হয়ে থাকি, যারা জীবনে গরিব হইয়া 3 দিন 4 দিনের খানা অনাহারি হইয়া কবর দেশে চলে আসবে, দুনিয়ার ভোগ বিলাস তারা চিনে না জানে না, এরকম ফ্যামিলি আছে কি নাই? একসাথে বলবেন আছে কি নাই? বহু ফ্যামিলি আছে টেলিভিশনও চিনে না, এরকম সরল লোক দেশে আছে রে, যেখানে আমরা এখনো যাই নাই, 2 দিন 3 দিন ভালো করে খেতে পারে না, আলুর ভর্তা আর ভাত কসলাইয়া খেয়ে ফেলে, এরকম বহু লোক আছে রে বাবা। আমি কেন বললাম, ওই নবীজির কন্যা মা ফাতেমা জাহরা এত কষ্টের জীবন কেন বেছে নিলেন? অথচ উনি যদি চাইতো আল্লাহ ওনারে রাজত্বটা দিয়া দিত, উনি যদি চাইতো ধনীদের কাতারে ওনার নাম পয়সা যাইতো, উনি কয় আমার ধনীদের কাতার দরকার নাই, শিল্পপতিদের কাতার দরকার নাই, কারণ কঠিন হাসরের ময়দানে বাবার কদমের সামনে বাদশা কাঁদবে, প্রেসিডেন্ট কাঁদবে, বড় বড় লোকেরা কাঁদবে, যারা দুনিয়া শাসন করেছে তারাও কাঁদবে, কিন্তু লাভ হবে না যদি রসুলের মহাব্বত না থাকে, নবীর কদমে যাওয়ার সুযোগ হইতো না। ওই নবীর কদমে যারা যেতে চান নবীর মহাব্বত করে জুমার দিনে, তাহলে বাবারে কাবলার জুমা বাদাল জুমা আদায় করবেন, অবশ্যই নফল পড়বেন, যত বেশি নফল পড়বেন তত গুনাহ আপনার মাফ হবে। আমরা যতই নামাজ লম্বা দেখি, সূরা যদি ইমাম সাহেব বড় লম্বা লয়, ফিসের থেকে কাশ মারে কাশ মারে কাশ মারে, কাশ দিয়ে হুজুর সূরা ছোট করেন, কথা কন না কা আমরা উম্মত নগরে না থাকতে পারে, লম্বা একটু সূরা লইলে শীতের দিনে খুল্লুর খুল্লুর, কথা কন না কা হুজুর ছোট করেন ছোট করেন, আহা, অথচ কোরআন যতই পড়বে ততই মজা লাগে। আরে কোরআন তেলাওয়াত যে সওয়াব, শুনো একে সওয়াব, ফরজ কাম আল্লাহু আকবার বলে নিয়ত বানলেন, মনোযোগ সূরার দিকে যারা দিবে রে, একটা হরফের 70 গুণ না করিয়া আল্লাহ প্রত্যেকটা নামাজির আমলে বসাইয়া দিবা। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে। আব্বা হযরতে এবার আবু বকর সিদ্দিক খবর পাইয়া তৎকালীনের 40 দিরহাম দিয়া উমাইয়া থেকে কয় কইরা হযরতে বেলালকে কিনে আনলেন, কিনে এনে বাইতুল মাল থেকে কিছু তারে টাকা নিয়ে দিলেন, ও বাবা পোশাক তারে কিনে দিলেন। ওই বেলাল সিন শব্দটা উচ্চারণ করতে পারতো না, আজান দিত, আজান তারা কিছু ইহুদিরা সমালোচনা করতে ভালোবাসতো না। এই বেলাল নবীজির হারাইয়া বুকের যন্ত্রণা, নবীর প্রেমের জ্বালা, অন্তরে এমন জ্বালা দিছে রে, বেলাল আর মদিনাতে থাকে নাই। মদিনা ছেড়ে বেলাল চলে গেল, দীর্ঘদিন মদিনায় আজান হয়েছে, লেকিন বেলালের আজানের কণ্ঠস্বর নাই। মদিনার ছোট ছোট বাচ্চারা নবীর প্রেমে বেলালের জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, বেলালের জন্য সাহাবায়ে কেরাম কান্দে। ওরে বেলাল কই, বেলাল কই, বেলাল কই, বেলাল রে দেখে না, বেলাল নাই, বেলাল নাই। রাসূল ইন্তেকালের অনেক দিন হয়ে গেছে, বেলালের কণ্ঠের সুরে আজান শোনে না। একদিন আমার কামলিওয়ালা নবী বেলালের কাছে স্বপ্নে যাইয়া গো
ডাক দিয়া কয় বেলাল কেমনে রে তুই আমি নবীরে বুইলা গেছ ওরে বেলাল রে তোমার কি আমার জিয়ারত করতে মন চায় না রে বেলাল বেলাল পাগল পারা হইয়া রাসূলের দিদার পেয়ে আর দেরি করলেন না একদিন নয় দুদিন নয় টানা এক সপ্তাহ রাস্তায় হেঁটে হেঁটে পাগল পাড়া হইয়া নবীর রওজার কাছে এসে গড়াইয়া গড়াইয়া কান্দে বেলালকে সাহাবায়ে কেরাম দেখিয়া বেলালের জন্য সবাই হেসে হেসে কয় আরে বহুদিন পরে নবীজির এই পাগলা বেলাল রে পাইলাম মুয়াজ্জিনকে পাইলাম বেলাল বেলাল রে একটা বার ওই কণ্ঠে আজান দে যেই কণ্ঠে আমার নবী তোমার আজান ভালোবাসতো বেলাল চোখের পানি বালাইয়া কয় সামিরা রে আমি যদি আজান দিই ওই আজানে আমি নবীর দেখবো নি আমি যদি আজান দেই ওই আজানের সুরে আমার নবীরে আমি পাইমু নি তোরা আমার নবী দেখায় দিতে পারবি নি হযরত সিদ্দিক আকবর বেলাল তুমি আজান দাও বেলাল কয় সিদ্দিক তুমি নবীরে ভালোবাসো আমিও বাসি কিন্তু তুমি জানো না আমি যদি আজান দেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে দেরি নবীজিরে না দেখলে আমি স্ট্রোক করে মারা যাইব আল্লাহ তোমার ধৈর্য দিয়েছে তুমি ধৈর্য ধরতে পারো ওই পাওয়ার ক্ষমতা তোমারে আল্লাহ দিল কিন্তু আমি না পাই তাহলে আমি খোদা কি কসম আমি ওই মিনারা থেকে পড়ে যাইব এবার সবাইয়ের রিকোয়েস্টে মদিনার সকল ছোট ছোট বাচ্চারা আনন্দ মিছিল করতে করতে বেলালরে দেখার জন্য এসেছে আজান দিবে বেলাল শুনব সবাই হাত ধরে কিন্তু কারো কথা বেলাল শোনে না বেলালের আজান দেওয়ার জন্য সবাই এক বাক্যে কথা বলতেছে বাবা কিন্তু কারো কথার দিকে বেলাল কান দেয় না বেলাল একটা কথা বলে আজান যদি আমি দেই ওই আজানের কণ্ঠের সুরে আমাকে বলো তো রাসূল রে আমি দেখতে পাই মনি সবাই চুপ হয়ে যায় রাসূল তো শরীয়তের দৃষ্টিতে পর্দা করেছেন বেলাল বেলাল আজান দিব কি বেলালের কোনো শব্দ নাই শুধু ইয়া রাসূলুল্লাহ বলে বলে বুকের মধ্যে থাবড়ায়া থাবড়ায়া কান্দে নবীর প্রেমের জ্বালা কারে কয় রে দুনিয়ার প্রেমের জ্বালা যেখানে শেষ ওখান থেকে নবীর প্রেমের জ্বালা শুরু হয়ে যায় এবার হযরতে আবু হুরায়রা সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম আর কারো পিছে ঘোরা লাগবে না তাড়াতাড়ি যাও খাতুন জান্নাতের বাড়িতে যাও মাওলা আলীর বাড়িতে যাইয়া জিনারা 8টা জান্নাতের সরদার যাদেরকে রাসূল কান্দে লইয়া চড়তেন যাদেরকে রাসূল ঠোঁটে চুমা দিতেন যাদের গলায় চুমা দিয়েছেন ওই ইমাম হাসাইন এবং হুসাইনকে নিয়ে আসো একসাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইমাম হাসাইন হুসাইন ছোট ছিলেন বেলালের কথা শুনে ইমাম হাসাইন এবং হুসাইন দৌড়াইয়া আসতে 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 বাবারে মসজিদে নববীতে ঢুকলেন ঢুকে দেখতেছে বেলালের চোখে শুধু কান্না কোনো আওয়াজ নাই হাসাইন যাইয়া বেলালের ডাইন হাতের মধ্যে ধরলেন হুসাইন বাম হাতের মধ্যে ধরলেন ধরে একটা বার ডাক দিলেন বেলাল রে ও বেলাল বহুদিন হয়েছে নানার মুয়াজ্জিনের আজান শুনি না কেমনে তুমি আমরারে বললা রইলা যে আজান আরশ পর্যন্ত যাইতো বেলাল একটা বার তুমি আজান দাও বেলাল কয় আল্লাহ জগতের কথা আমি না রাখতে পারি গো যাদের কথা মতো রাসূল চলেছে যাদেরকে রাসূল ভালোবাসে ওই জান্নাতের যুবকের সরদার ইমাম হুসাইন আমার হাতে ধরছে এবং হাসাইন আমার হাতে ধরছে আমি বেলাল আজান না দিয়া পারতাম না ওরে সর্বলোকের কথা মতে বেলাল ওঠে মিনারাতে এমন একজন নবীর পাগল খোঁজে পাওয়া হাজার দাও গো মধুর সুরে সুন্দর মনে ছায়
আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আল্লাহু আকবার বলেন। বেলাল যখন ওঠে মিনারা, মোহাম্মদ নাম বলতে দেরি, বেলাল পড়ে যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। ওই বেলালের মতন আপনারা আশেক হতে পারবেন না, বেলালের মতন নবীরে ভালোবাসতে পারবেন না। নবীরে যদি ভালোবাসতেন, ওমেদনগরের মা বোনদেরকে বলবো বাগো বা কবর জায়গাটা খুব ভয়ঙ্কর, যেখানে কোনো পাওয়ার যাবে না, শক্তি যাবে না, যেখানে কোন রকমের শিল্পপতিত্বর ক্ষমতা যাবে না। কথা বলেন। ওই মরার কথা যদি মানুষের মাথায় আসতো রে, একটা লোক সুদের কারবার করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? ওই মরার চিন্তার কথা যদি কলবের মধ্যে করে যায় থাকতো, জীবনে মানুষে ঠকাইতে পারতো না। বাজার রে কিসের দুনিয়া, কিসের গাড়ি বাড়ি রে, আমি জ্বালালে এক কলবরা যাই। আপনারা সবাই আমার জন্য কাঁদবেন, কিন্তু কেউ আমার কবরে যাওয়ার জন্য কাঁদবেন না। আমার এই দামি দামি পোশাক গুলা খুলে ফেলবো, ওই কবরের চিন্তা চেতনায় নিয়ে উম্মতনগর বাসীরে আমি বলবো, আজ থেকে ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না। কারণ সুন্নিদেরকে কিছু কিছু জারত সন্তানরা কয় আমরা নাকি নামাজি না। আরে ব্যাকল কস কি, নামাজ তো ইমানদারের জন্য, ঠিক কি না? আল্লাহ সব জায়গায় ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তো ডাক দিতে পারতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বললা, মুলুবি বলতে বলতো, মুলুবিরে আল্লাহ ডাক দেয় নাই, মুহাদ্দিসরে ডাক দেয় নাই, মুফতিরে ডাক দেয় নাই। কথা কই না কেন? আল্লাহ সব জায়গায় কোরআনে বেশিরভাগ 82টা কোরআনের মধ্যে নামাজের আয়াত লক্ষ্য করেন, 82 বার কথা নামাজের জন্য বললেন। যতবার নামাজের জন্য ডাক দিলেন, ইমানদার বলিয়া ডাক দিছে। ওই ইমানদার হইতে হইলে রসুলের মোহাব্বত ছাড়া হওয়া যায় না, টাকা দিয়ে হওয়া যায় না, বাড়ি গাড়ি দিয়ে হওয়া যায় না রে। আমি জালালি বলি রে, নবীর মোহাব্বত হইতে হইলে ইমানের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের বিছানায় নবী নবী বলে কান্দ, দেখবা তোমার বাঙ্গা ঘরে কামলিওয়ালা নবী হাজির হইয়া যাইবা। ওই রসুলের মহাব্বত আজকে অনুরোধ আপনাদেরকে করব, কারণ আমাদেরকে কেন বেনামাজি বলে গালি দিবে? আমরা তো নামাজ, আমাদের জন্য নামাজ। হুসাইনকে ভালোবাসেন, হুসাইনের শরীর মোবারকে খোদা কি কসম 130টা ছিল তীরের আঘাত। আল্লাহু আকবার বলেন। এবং কি 33টা ছুরির গায়, 21টা বল্লমের ঘাই নিয়ে উনি বলছে, ও আমার নানা উম্মতেরা, দেখো দেখো আমি হুসাইন কাহা নামাজ পড়তে। আল্লাহু আকবার কয়। আল্লাহকে সেজদা দেওয়ার জন্য অনুরোধ করেছে আল্লাহ, এই রক্তমাখা শরীর নিয়ে আমি হুসাইন যদি তোমার কুদরতি কদমে একটা সেজদা দিতে পারি, এই সেজদার কারণে কোটি কোটি উম্মতের বেড়া আল্লাহ পার করে দিবে। সরাসরি আল্লাহ বলছেন, হুসাইন আপনি সেজদা দিতে পারবেন না। আল্লাহ কারণ কি কয়, কারণ আমি জাহান্নাম বানাইছি 7টা, একটা সেজদার লগে সব জান্নাতে চলে গেছে, তাহলে কারে আমি দুজকে নিব? সুবহানাল্লাহ। হুসাইনের সেজদার পাওয়ার কি ক্ষমতা কি? ওই মরার কথা যদি ভয় করেন, চিন্তা করেন, জীবনে মানুষ ঠকাইতে পারে না। টেলিভিশনের সামনে মা বোনেরা পড়ে থাকে, এশার নামাজের আজান দেয়, কত সুন্দর আজান পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের সাথে অনেক লোক দেখবেন টেলিভিশনের দান্তে পড়ে থাকে, একটা ফোঁটা সাউন্ড কমায় না। খোদার কসম রে, কবরে যাইতে দেরি, তোরে বানাইতে দেরি না। এমন আযাব হবে, ওই অন্ধকার কবরের চিন্তা নাই, শুধু মানুষের জায়গার টেনশন, বাড়ির টেনশন, মানে পয়সার টেনশন। ওইসব টেনশনে মানুষ স্টক করে। জিগায় কেন স্টক করলো? কয় ওনার জায়গা নিয়ে মারামারি বাইয়ে বাইয়ে।
আবার বলি কেন মারামারি? কয় ওরে ভাই বুঝলেন না, উনি টাকা হারাইছে 2 লক্ষ টাকা, সইতে না পারে মারা গেছে। বহু শিল্পপতিরা দেখবেন কারখানায় আগুন লাগে, পরের দিন স্ট্রোক করে মারা যায়। ওই টাকার টেনশন স্ট্রোক করে মারা গেলে রসুল ডে পাওয়া যাইতো না। কিন্তু জীবনে শুনি নাই নামাজ ছাড়ার কারণে স্ট্রোক করলো, জীবনে শুনি নাই রোজা ভাঙার কারণে স্ট্রোক করলো রে। কার জন্য রে করলা? এই সোনার জীবন তো বিকলে চলে যাইব। আজ আমি বলে যাই, ওই কবরের টেনশন যদি করেন, কারণ মৃত্যুর মতন ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। খোদার কসম, আজকে কিতাবটা আমি দেখলাম, সহিহ বুখারী শরীফের মধ্যে পাইলাম, আল্লাহ পাক আজরাইলকে বানাইছে। সমস্ত মানুষের রূহ নেওয়ার পরে আজরাইলের সামনে যখন মৃত্যুর চেহারাটা আসবে রে, আজরাইল জাগার মধ্যে গুইরা পইরা গেছে। আল্লাহ এত ভয়ঙ্কর মৃত্যুর চেহারা বানাইলো, আজরাইল রে আল্লাহ হুঁশ করলো। হুঁশ করার পর আজরাইল কয়, আল্লাহ এত ভয়ঙ্কর মৃত্যুর চেহারা, আজীবন তো মানুষের রূহ নিয়েছি, কিন্তু এত কষ্ট, এত যন্ত্রণা, মরার কষ্ট, আল্লাহ আমি আগে জানি নাই, জানলে আমি এই দায়িত্বটা নিতাম না। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। সবাই বলেন আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। অহমদনগরবাসী রে, আমি যে দিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ঠিক কিনা? অহমদনগরবাসী রে, আমি যে দিনে যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া। ওরে সম্ভাবনে মুনাজাতে, সম্ভাবনে মুনাজাতে রাইকো শোননে কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। আব্বা লক্ষ্য করবেন, মরার দুয়ার খুব ভয়ঙ্কর। আপনাদের জন্য গজলটা বললাম, কেউ তো মসজিদের পাশে জায়গা গোরস্থানের জন্য চিন্তা করেন না। যদি চিন্তা করতো, মসজিদে 1 লাখ টাকা দিয়ে বলতেন মসজিদের 1 লাখ টাকা আল্লাহর রাস্তায় দিলাম, আমার জন্য মসজিদের পাশে একটু জায়গা করে রাখবো, কারণ আমার ছেলে মেয়ের কবর নাও যাইতে পারে। বহু ছেলে মেয়ে বাপের কবর চিনে না, এরকম আছে কিনা? গোরস্থানে যাইয়া যদি কই তোমার বাপের কবরটা কোনটা দেখতে পারো নি, আমি তো দেশে থাকি না, ঢাকা থাকি, ওই ঢাকার গাড়ি বাড়ি কবরে যাবে না, কবরে কি নিয়ে যাইবেন এই চিন্তা যদি মানুষের কলিজায় থাকতো, জীবনে মানুষ নামাজের টাইমে ক্লাব বুট লইয়া বসা থাকতো না, জীবনে মানুষ নামাজের সময় তাস খেলা লইয়া বসা থাকতো না। ক্রিকেট খেলা ফাইনাল চলতেছে আজকে, জায়গা দেখেন বহু চলে ফের নামাজ নাই, টেলিভিশনের সামনে বইয়া রইছে। কথা কন, কথা কন। অথচ বাপ চলে গেছে কবরে, মা নাই কবরে। আরে কার খেলা চাইবি, খেলা দেখ, পাঁচ ওয়াক্ত নামাজের নাই। কিন্তু ওই আল্লাহরে কেমনে বুঝা রইছ? আল্লাহ যদি তোর একটা হাত অবশ কইরা দিত, একটা পাও ল্যাংরা কইরা দিত, কারো কাছে চাইলে হইতো না। পৃথিবীর কোনো ডাক্তার হাত অবশ ভালো করতে পারবে না যদি মাওলা না চায়। কথা কন ঠিক কিনা? ওই আল্লাহর শুকরিয়া, তার 5 ওয়াক্ত নামাজ কেমনে তোমরা বুইল্লা থাকো? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের মধ্যে ধৈর্য তুমি ধারণ করো, দেখবা আল্লাহ তোমার আগাইতে থাকবে, দিতে থাকবে, কমবে না। আমরা বিপদে পড়লে নামাজ ভুইলা যাই, আমরা টাকা পাইলে খোদারে ভুইলা যায়। হাতুনে জান্নাত দেখে দেখো খোদারে 3 দিন 4 দিন তো বড় কথা না, শুধু তুমি আমার শক্তি দাও, আমি যেন তোমার 5 ওয়াক্ত নামাজে সিজদা দিতে পারি। অথচ ওনারা চাইলে সব পাওয়া যাইতো রে, ওনারা কিছু চাই নাই, শুধু উম্মতের জন্য ওনারা চেয়েছে। আর আমরা উম্মত হইয়া আজকে অহমদনগরের মা বোনেরা যারা দেখতেছেন, ফজরটা আছে না বাবা, ফজরটা আছে না আজকে? না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামনে থাকলে লাভ, আমরা ফজরটা গুলো না খা,
ইটা 5,000 টাকা গেলে কিটা তুই করবো নি? ঠিক তো? আরে মা বোনেরা চাইলে তো কারবার হইতো। আমার বাবাজির আসিল প্রজেক্টর লাগে 4টা লাগাই দিত, 5,000 টাকা 6,000 টাকা দিয়ে দিবেন। আমলোগো কাছেই তো ঘরে বাবারা টাকা পয়সা কি করবেন? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে সব কিছু পালাইয়া তুমি একা যাইতেছ। আহা মানুষে তো নিষ্ঠুর হবে আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। অমধ্যগর আরেকটা প্রোগ্রাম আমার আছে, ওটা হলো ফেব্রুয়ারি 12 তারিখ। আল্লাহ যদি হায়াত রাখে তো মুরাদ ভাই চলে আসতেছে। নারায়ে তাকবীর। দুরমিয়া এই আওয়াজ আমার ভাই অসন্তুষ্ট হবে, আওয়াজ হবে জোরে নারায়ে তাকবীর। এত রাত্রে কি আসবে? আমার ফাতেমা ছাড়া তো কি আসবে না? সুবহানাল্লাহ কইতেন না? খাতুনে জান্নাত ফাতেমা তো জহরা দরজা টোকা দিতে দেরি, আল্লাহর হাবিব দরজা খুলে দেখতেছে। ও বাবা লক্ষ্য রাখবেন, উম্মে আইমান দরজা খুলে দেখতেছে খাতুনে জান্নাত রসুলের কদমের কাছে। বলে আপনার মেয়ে আসছে এত রাত্রেতে। মা তুমি কেন এত রাত্রেতে আসছো গো মা? আব্বা আপনি এমন একটা লোকের কাছে আমার বিবাহ দিছেন যার ঘরে 3 দিন 4 দিনও খানা থাকে না। বাবা কখনো চাইছি না, তবে আজকে না পাইরা আমি তোমার কদমে আসছি বাবা গো। দয়া করে আমরার জন্য বাইতুল মালের কিছু মাল দেওয়া যাবে নি? একটু জোরে কর না সুবহানাল্লাহ। আরে নবী কেমন রে চিল্লা না রে। আল্লাহর হাবিব কয় খাতুনে জান্নাত এগুলো আমার গরিব সাহাবীদের জন্য বরাদ্দ। জোরে কর না সুবহানাল্লাহ। তোমাকে দেওয়া যাবে না, এগুলো আমার গরিব উম্মত সাহাবীদের জন্য আল্লাহ বরাদ্দ করলেন, এটা থেকে আমি তোমাকে দেওয়া যাবে না। চলে গেলেন খাতুনে জান্নাত। মাওলা আলীকে দেখে দে বলে খাতুনে জান্নাত খোঁজ খবর কি? আব্বা নিষেধ করছে। আলহামদুলিল্লাহ বলে আলী শুকরাতান আদায় করলেন। কথাটার দিকে যাইতাম না, বহু লোকের ঘরে খানার অভাব নাই। লক্ষ্য করবেন আব্বা একটা মিসকিনরে খানা দিতে গেলে চেহারা নষ্ট হয়ে যায়। আহা গরিব ভিক্ষা চাইলে চেহারা কালো হয়ে যায়, অথচ দিনকা দিন কত টাকা কত জায়গায় নষ্ট করে। এই টাকা পয়সার হিসাব জাররা জাররা করে আল্লাহ নিবে। খাতুনে জান্নাতের মানা করার পরে নবীজি রাত্রে আর ঘুমাইতে পারে না। নবীজির কলিজায় খাতুনে জান্নাতের জন্য ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু আপনি খাতুনে জান্নাতের মানা করলেন, আপনি জানায়া দেন খাতুনে জান্নাতের জন্য বাইতুল মালের মাল আমি বরাদ্দ করলাম। যদি এটা চাই এটা দিবেন, আর নলে আমি একটা ওজিফা দিয়া দিই। আমি আল্লাহ ওজিফা দিয়া দিই, আপনি জানায়া দিয়েন। ও বাবা লক্ষ্য রাখবেন, খুব খেয়াল করেন বাবারা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। খাতুনে জান্নাত এবং মাওলা আলী নামাজে প্রত্যেক নামাজের পরে আদায় করবা। তোমাদের ঘরে আর কোনো অভাব থাকবে না। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ওরে জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছো দয়াল রে, আমার দয়াল নবীজি আমার গরিব না ছিল। ইহুদির বাড়িতে নবী এই কর্মের জন্য গেল, কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। আল্লাহর রাসূল কি কষ্ট করলো, আমরা দন পাইয়া নামাজ ভুল্লা যাই, সারাদিন টিভির সামনে পড়ে থাকি। অনুরোধ
উম্মতনগরের মা বোনেরা শুধু জালালিরে ভালোবাসবেন, মুরাদ ভাইকে ভালোবাসবেন, তাহলে আমরা রসুলের পাগল। আমাদের নীতি হলো 5 ওয়াক্ত নামাজ। রসুল বলেছেন নামাজ নামাজ, সালাত সালাত। ওই সালাত আমরা চাই কি চাই না? মা বোনেরা আর কতদিন অবহেলা দিন কাটাইবেন? কারো জন্য সময় অপেক্ষা করবে না। আল্লাহর ধরা বড় মারাত্মক ধরা। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, খুব মারাত্মক ধরা। ওই ধরা যেদিন ধরবে সেদিন কারো কাছে আপনি রেহাই পাবেন না। আল্লাহর কঠিন ধরা থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ, মানুষ ঠকাবেন না, এবং কি সুদ ঘুষ হারাম করবেন। আসতেছে শীতকাল, বহু লোক দেখবেন ফাসরাপ্ত করে করে নাদান ফানি খরচ করে না, টিস্যু উলায় না শীতের দরে। আল্লাহ মাফ করো, শীত তোমার কবরে যাবে না। শীত যদি শীতকে ভয় করো, কত লোক শীতের মধ্যে একাকার কবরে শুয়ে আছে, কম্বল যায় নাই, খাতা যায় নাই, বড় বড় দামি দামি জাজিম যায় নাই। কথা কোন ঠিক কিনা? ইমান আর আমল নিয়ে কবরে যাও, ওই কবরটা জান্নাত হয়ে তোমাকে আলো দিয়ে রাখবে। আর সামনে নয়, ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির 12 তারিখ আপনাদের উম্মতনগরে সম্ভবত এই যে কি কয় যে এই পাশে আমি মাহফিলটা করলাম, সাবের শাহ হুজুর, ওই যে বাড়িয়া দরবার শরীফের হুজুর যে মাহফিল করে সাবের শাহ মাহফিলে আল্লামা অলিউল্লাহ আশিকি সাহেব আছে। আশিকি সাহেবের আগামী মাইক ধরবো আমি, নিচে টাইম 12টা। যদি আপনাদের হায়াত থাকে, আমার হায়াত থাকে, ইনশাল্লাহ দেখা হবে। ভাইজানকে আমি কষ্ট দিয়ে ফেলছি, ভাইয়ের দোয়া চাই, কারণ ভাই তো হাজী সাহেব, এখনো মদিনার গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের রওজা মোবারকের আমি নিজের 3 বার বড় হজ আপনাদের দোয়া করেছি। আমার ভাইয়ের শরীর থেকে সত্যি কথা এখনো মদিনার গ্রাম পাচ্ছি। আল্লাহ যেন ভাই রুসিলা করে আমাদের সকলকে কবুল করে। ওই উমরা হজের খাতিরে আমাদের প্রত্যেককে যেন মদিনার টিকিট হাতে ধরাইয়া দেয়। একটু আমিন বলবেন না? একটু জোরে বলবেন না আমিন? এইটুকু আলোচনা। আমি আর সামনে গেলাম না। কথায় বাসায় যদি কোনো আঘাত এসে থাকে, আল্লাহ রসুলের দিকে তাকায় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার আলোচনা এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা, বাজার নামাজ রোজা সাইরো না, বলেন মা বাপের খেদমতে বইল না, আহা নামাজ রোজা সাইরো না, বাজার মা বাপের খেদমতে বইল না, বলেন নবীর দুরূদ চাইরো না, ভাইরে নবীর দুরূদ, আহা নবীজি তোমরাই বলবে না লা ইলাহা, জবান হবে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, বাজার নবীজি ছাড়া উপায় নাই, আহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, বাজার নবীজি ছাড়া ওই নবীজির দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা, জবান হবে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, বলেন নূর মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ, যারা আশিকে মুস্তফা হয়ে
আশেকে আউলিয়া হয়ে আজকের মাহফিলের উদ্দেশ্য করে এসেছেন, অযথা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা না করে ফাঁকা জায়গাগুলা ফিল আপ করে মদিনাওয়ালার মহাব্বত নেওয়ার চেষ্টা করেন। যে আল্লাহর হাবিব উম্মতকে তোরানেওয়ালা, যে আল্লাহর হাবিব উম্মতকে বাঁচানেওয়ালা, অনুরোধ করম অযথা ঘোরাফেরা না করে নবীর মহাব্বত নিয়ে আউলিয়া কেরামের ভালোবাসা নিয়ে জান্নাতে বসে যান রে বাবা। হয়তো জীবনের শেষ প্রোগ্রাম হয়ে যেতে পারে। কার জন্য জীবনের শেষ মাহফিল হয় এটা আমি জালালে জানি না, হয়তো আমার জন্য হতে পারে। তাহলে অনুরোধ করব ওই কামলিওয়ালা নবীর মহাব্বতে জান্নাতের ময়দানে বসে যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, যিনি রিজিক দিলেন, যিনি হায়াতের মালিক, দৌলতের মালিক, সম্পদের মালিক, ওই রাব্বুল আলামিনকে আপনারা আমার নাফাক জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করেন। ওই জবানটুকুকে পবিত্র বানায়া নেন, কারণ আল্লাহর জিকিরের মধ্যে এমন একটা মেডিসিন আল্লাহ দিলেন, যেই জিকিরের কারণে কলব তাজা হবে, আল্লাহর সিংহাসন হবে, শয়তান কলব থেকে দূর হইয়া যাবে। কারণ দুনিয়ার কোনো মেডিসিন আল্লাহ মানুষের দ্বারা বানায় নাই যে কলব পরিষ্কার করবে। যার অন্তরের কলব দুর্বল হইয়া গেছে ওই ব্যক্তির কাছে নামাজ বন্দেগী ভালো লাগবে না, ওই ব্যক্তির কাছে দুরূদ শরীফ ভালো লাগবে না। তাই আমি অনুরোধ করব ও আমার অবেদনগরের ভাই বাবারা, জান্নাতের ময়দানে যেহেতু বসেছেন, আল্লাহর রাস্তে ফাঁকা জায়গাগুলা ফিল আপ করে বসে আমার সাথে মহাব্বতে জবানটা দিয়ে জিকির আদায় করবেন। আইন দা 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 আইন দা। ও মাবুদ মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকে বরে তোমারে, মাশাআল্লাহ। আইন দা আইন দা আইন দা আইন দা। কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ, তোরাই লইবা বান্দা রে, আমি কি নাম লইয়া ডাকে বরে তোমারে, মাশাআল্লাহ। একসাথে আইন দা আইন দা আইন দা আইন দা। এক ডাকিলেন মূসা গনবী, তোর পাহাড়ে গো মূসা গেলে নসরলি, মাশাআল্লাহ। জবান করেন খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে খোদার নূরে পাহাড় জলে, মূসা নবী জলে না রে, আমি কি নাম লইয়া ডাকিব রে তোমারে, মাশাআল্লাহ। আইন দা আইন দা আইন দা আইন দা আইন দা আইন দা। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয়, কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, মাশাআল্লাহ। আইন দা আইন দা আইন দা আইন দা। হানা হানা। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয়, কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, মাশাআল্লাহ। আইন দা আইন দা আইন দা আইন দা আইন দা আইন দা। যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিপারাতে বলিয়াছেন পাক যাতে, বলিয়া
यासिन पाको जाते मोरे खलीफा आदम होय कुरान हादिस खोले देखो आदम तो सामान्य नय मरहबा একজন প্রেমিকা ছিল রে সোনার মাদের নাওয়ার মারহাবা যাহার প্রেমে পাগল হইল স্বয়ং রব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মাদের নাওয়ায় মারহাবা জবান করেন বারে রবি আসলেন নবী মানবেশে বনের পশু নবী ছিল ও হাবি ছিল না একজন প্রেমিকা ছিল গো সোনার মাদের নাওয়ার মাশাআল্লাহ জবান করেন নবী যদি না আসিত কিছু পয়দা না করিত গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর ওসিলায় একজন প্রেমিকা ছিল গো সোনার মাদের নাওয়ার মাশাআল্লাহ জবান করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ জমান হবে চুলের সাইতে ছিয়ে কন হবে হীরার সাইতে দার হবে মাশাআল্লাহ সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ জবান করেন আল্লাহ যেদিন কাজী হবে নফসি নফসি করবে সবে মাশাআল্লাহ সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মারহাবা আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় কান্দে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা
শান্তি দের মোর কলি যাওয়ায় আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ হে লা হে লা হে লা হে ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি দেশ কত ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার জলি তারা গলায় লইয়া ভিক্ষার জলে বাস করে গা সের তোলায় ভানা ভানা আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়ার মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ